আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে। বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে চলতেছে, আইন শৃঙ্খলার অবনতি এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, গুপ্ত হত্যা, এগুলো নিয়ে কথা বলবো। তো আমি এখন জর্ডানে আছি। আমি তিনজন বড় ভাই দেখতেছি, ওনারা হাইটা আসতেছে এদিকে। দেখি ওনাদের সাথে একটু কথা বলে দেখি ওনারা কি বলে। আসসালামু আলাইকুম ভাইজান। আপনাদেরকে দেখে মনে হচ্ছে বাংলাদেশি। আমি আমিও জর্ডানে আসছি, বাংলাদেশি। তো আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আইন শৃঙ্খলা এবং গুপ্ত হত্যা, বিভিন্ন পরিস্থিতির উপর নতুন সরকার আসার কয়েক মাসের মধ্যে যত আলাদা আলোচনা হচ্ছে বা আন্দোলন হচ্ছে, এগুলো বিষয় নিয়ে আমাদের কাছে মতামত রাখতে হবে। তো আপনাদের কাছে কার কি অভিজ্ঞতা, কেমন মতামত বুঝতেছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একটু বললে ভালো হয়। প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। আর গ্রামের বাড়ি হলো বরিশাল পিরোজপুর, মঠবাড়িয়া থানা। এবং আমি ঢাকাতে ছিলাম আশুলিয়া। এবং এখানে আমি প্রবাসে আসছি বেশি দিন হয় না, অল্প কিছুদিন। আপনার নিডল ক্রাফট গ্রুপ, ওখানে আমরা তিনজনই চাকরি করি। আপনি আসলে যে প্রশ্নটা করছেন, আমি প্রশ্নের আগে আমি আমার পরিচয়টা দিলাম, তবে আমার আরও একটা পরিচয় আছে। সেটা হলো আমি বাংলাদেশ আপনার গণ অধিকার পরিষদ নামে যে একটা দল আছে, সেটা তো আপনারা হয়তো বোধহয় জানেন। এটা বিভিন্ন। বিপিনুর, হ্যাঁ। হ্যাঁ। তো ভাইয়ের কথাগুলো শুনি আমরা, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এখন আমি বাংলাদেশ গণ অধিকার পরিষদের একজন আশুলিয়া থানা গণ অধিকার পরিষদ, ওখানে আমি আহ্বায়ক হিসাবে ছিলাম। এখন আমি নেই, আমার জায়গায় ভারপ্রাপ্ত একজন আছে। তা আপনি যে জিনিসটা জানতে চাচ্ছেন, আসলে আমরা তো 1971 দেখিনি। আমরা 1971 আমরা ইতিহাসে পড়ছি বা শুনেছি, মুরব্বীদের কাছে আমরা শুনেছি যে কি হয়েছে। তো আমাদের দেশে যে এখন 2024-এ যে একটা যুদ্ধ হয়েছে, ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকারের বিরুদ্ধে যে যুদ্ধটা হয়েছে, সেটা আমরা কিন্তু দেখেছি। সেখানে আসলে এখন আমি এক জায়গায় যাচ্ছি, বেশি কথা বলবো না আপনার, তারপর আমি একটু বলে দিই যে আমরা এই হায়নার যে বড় যে হায়না মা, হায়নাকে আমরা ধরতে পেরেছি। হায়না দেশ থেকে পালিয়ে গেছে, আমরা বিতাড়িত করতে পেরেছি। কিন্তু এই হায়নার যে ছোট ছেলে, বড় ছেলে, মেজো ছেলে, এরা যে আছে, এখন পর্যন্ত কিন্তু তারা যায় নাই। বিভিন্ন আমি প্রতিষ্ঠানে রয়ে গেছে এখন। এখনো রয়ে গেছে। তা আমি মনে করি আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, যে ডক্টর ইউনূস স্যার আছেন, ওনাকে আমরা যথেষ্ট সম্মান করি এবং ওনার প্রতি আমাদের দৃঢ় আস্থা আছে, বিশ্বাস আছে। তা আমি মনে করি যে বাংলাদেশে এখন কিন্তু বিভিন্ন দল, তারা নির্বাচন নিয়ে একটি গুঞ্জন শোনা যাচ্ছে। জি। তা আমি মনে করি যে নির্বাচনটা আগে না, আগে আমার মনে হয় এই সংস্কার। অন্তর্বর্তীকালীন সরকারকে, সে যদি আপনার 3 বছর হোক, 4 বছর হোক, যত সময় লাগুক, আগে সংস্কারটা প্রয়োজন। সংস্কার হওয়ার পরে তারপরে নির্বাচনের কথা। তা আমরা বিশ্বাস করি যে ডক্টর ইউনূস স্যার, তিনি এই বাংলাদেশকে একটা সুন্দর এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবেন। তবে তার প্রতি আমার আরও একটা আহ্বান থাকবে, সেটা হলো যে 3 বছর আর 4 বছর না, যতদিন সময় লাগে ততদিনই আপনি থাকবেন। আমাদের দেশের যে দ্রব্যমূল্য, এটা নিয়ন্ত্রণে রেখে আপনার যতটুকু সময়ের প্রয়োজন, আপনি সেই সময়টুকু নিয়ে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন সমস্ত দল নিয়ে। আর আমাদের দল সম্পর্কে যেটা আমি বলবো, আমরা 2018 সালের সেই কোটা আন্দোলন থেকে আমরা আন্দোলন করেছি। আমরা বিভিন্ন রকমের এই যে মোদি বিরোধী আন্দোলন হয়েছে, সেখানে আমরা অনেক নির্যাতিত হয়েছি এবং অনেক আমাদের নেতাকর্মী, তাদেরকে জেল জুলুম সহ্য করতে হয়েছে। আমি নিজেও এই পুলিশ আমাকে অনেক নির্যাতন করেছে। তা আমরা সেগুলো উপেক্ষা করেও আমরা কিন্তু এই আন্দোলন চালিয়ে গেছি এবং এই আন্দোলনের আমরা সফলভাবে আন্দোলন এই 2024 সালে
ইনশাল্লাহ ছাত্র এবং জনতা মিলে আমরা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাত করতে সক্ষম হয়েছে। ধন্যবাদ ঠিক আপনাকে, আছে, আমার ধন্যবাদ বড় আপনার ভাই চ্যানেলকে। মূল্যবান কথা বলছে। এখন আমাদের আরো এক ভাই আছে, দেখে ওনার কথাগুলো শুনে দেখি। জি ভাই, আপনার অভিজ্ঞতা সম্পর্কে বলেন কিছু। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ কাউসার হোসেন। আমার হোম ডিস্ট্রিক্ট নরসিংদী। তো এখন বর্তমান জর্ডান প্রবাসী। 6 মাস হতে আসছি, জর্ডানে আসছি। তো আমার কথা বলতে গেলে আমরা একসাথেই আছি, দীর্ঘদিন যাবৎ একসাথে পরিচয়। তো কি আর বলবো, সেমই কথা। তো আর নতুন করে আর কিছু বলতে চাই না। তো ধন্যবাদ আপনাকে, আপনার চ্যানেলকে ধন্যবাদ যে এরকম একটা সুব্যবস্থা করে। তো আমরা এখন ওনাদের সাথে আছি, যেহেতু আমাদের দেশে একসাথে চলাচল করছিলাম, এখানে বলতে বিষয় আলহামদুলিল্লাহ যে আমরা তো বড় ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই একটা কথা বলছে, ওনার কথাটা যুক্তিসঙ্গত আছে। তারপরেও আমি একটু কথা বলবো। তাড়াতাড়ি সম্ভব আমাকে বলছিল যে বর্তমানে আমাদের সরকার ব্যবস্থাপনা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার আছেন, যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব হবে না। কারণ কি, 17 বছর ধরে একটা দেশে যেভাবে বৈদেশিক ঋণ আছে, ওই ঋণ থেকে তার বেশি পরিমাণ লুটপাট করছে, শুধু বিদেশে পাচার করছে। তাহলে দেশটা ঠিক করতে গেলে অত দ্রুত সম্ভব না, এটা সময় লাগবে। কারণ হঠাৎ করে কোনো জিনিস করা সম্ভব না। সে আসছে বিভিন্ন জায়গায়, এখনো সেই আগের হায়নার ভাই একটা কথা বলছে, হায়না হায়না ঠিক আছে, হায়না গেছে, হায়নার বাচ্চাগুলো আছে, তারা দেশটাকে এখন উত্তপ্ত করতে যাচ্ছে প্রতিনিয়ত। তারা চাচ্ছে কিরকম দেশে আগে যেভাবে তারা লুটে পুটে খাইছে, এখন তারা মূলত খাতে পারতেছে না। তারা চাচ্ছে কি দেশে এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতে, এবং দেশকে মানে তাদের একটা ইয়ে আছে, পাশের দেশ, নামটা বলবো না। তো তাদের হলো, তাদের সাথে কানেক্টটা বেশি থাকার কারণ আছে কি, তাদের মারফত গ্রাম বাইরে খাইতে পারে, এখন খাতে পারতেছে না। এই কারণে দেশে প্রতিনিয়ত বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। তো বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে কারণে দেশে এখনো এই কন্ট্রোল বা নিয়ন্ত্রণে আনা দ্রব্যমূল্য সম্পর্কে সময় লাগবে, সময় দিতে হবে। কারণ হঠাৎ করে কোনো কিছু আমাদের সম্ভব না। এটা একটা দীর্ঘ অনেক দিন যাবৎ এটি মানে বিভিন্নভাবে লুটপাট করে খাইছে। এটা মূলত তাকে সময় দিতে হবে। ইনশাল্লাহ সে ভালো কিছু আমাদের দেশের জন্য বয়ে আনবে, এটা 100-এ 100। কারণ কি, দেখেন, সে এমন একটা পর্যায়ের লোক, সে তিনি যাদের সাথে চলাফেরা করেন, এবং তিনি এমন একটা সম্মানীয় ব্যক্তি, যাদের কাছে সম্মান, মানে আমাদের কল্পনার ভাই, আমাদের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, তাদের সাথে সাক্ষাৎ করা অনেকের কল্পনীয়। আর তিনি তাদের সাথে প্রতিনিয়ত চলাচল করে। তো আমাদের দেশে দেখেন, এখন ইউরোপিয়ান এখন অ্যাম্বাসি আসছে। এই যে আমাদের অধিকৃত সরকার ছিল, সে যদি মানুষের কল্পনাতেও কখনো আনেনি এরকম। কারণ কল্পনাতে না আনার কারণ আছে, তার পার্শ্ববর্তী, আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, সে সর্বত্রই সে তাকে সাপোর্টিং করছে, এবং সে আমাদের বাংলাদেশের উন্নতির থেকেও সবসময় ভাবছে কি ভারতের উন্নতিটা কিভাবে করা যায়, সেভাবে করছে। দেখেন, প্রতিটা সময় শুধু এই না না, আপনারা বুঝতে পারবেন, আমরা চিকিৎসার জন্য প্রতিনিয়ত ইন্ডিয়ায় আমাদের অনেক চিকিৎসা, যারা অসুস্থ থাকে ইন্ডিয়ায় যে চিকিৎসা হতে যায়, কিন্তু চিকিৎসা হতে যায় তারা আরো বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হয়েছে। আর আর্থিক দিক থেকেও তাদের কাছ থেকে টাকাটা বেশি নেওয়া হয়েছে। এই সেবাটা যদি আমরা পাশের দেশ আছে, বিভিন্ন থাইল্যান্ড অথবা আরো আদার্স যে দেশগুলো আছে, সেই দেশগুলোর থেকে যদি আমরা সুযোগ সুবিধাটা নিতে পারি, তাহলে আমাদের আর্থিক দিক থেকে কম খরচ হবে। আরো আমরা বলি, ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট আছে বাংলাদেশে সরবরাহ করে প্রচুর, যেমন কসমেটিক আইটেম, আরো আদার্স, চিনি চিনি, আদার্স অনেক প্রোডাক্টই আছে। আপনার এত প্রোডাক্টের নাম বলতে পারবো না, এটা ইন্ডিয়ার থেকে আমাদের আনতে হয়। কিন্তু প্রোডাক্টটা, অনেকটা প্রোডাক্ট পাকিস্তান থেকে আমরা ডাইরেক্ট আনতে পারতাম না তখন। তখন প্রোডাক্টটা যত হলো কি ইন্ডিয়ায়। যেমন দু একটা প্রোডাক্টের নাম বলি, এই যে পাকিস্তানি গৌরী ক্রিম আছে, চাঁদ মিট আছে, ডিউ আছে, এবং আদার্স অনেক প্রোডাক্ট আছে। গুণগত দিক থেকে ভালো, কিন্তু ওই প্রোডাক্টটা আমরা তখন ডাইরেক্টলি বাংলাদেশে ইম্পোর্ট করতে পারতাম না। ভারতে যাবে, ভারত থেকে তারপরে ইম্পোর্টের মাধ্যমে আমাদের বাংলাদেশে ঢুকতো। এই ক্ষেত্রে ভারত আমাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ কর বলেন আর তো আবার ওই যে চিনির কথা বলি, আমরা ইন্ডিয়া থেকে চিনি আমরা যে রেটে বাংলাদেশে আগে ইম্পোর্ট হতো, ছোট করে, এখন আমরা পাকিস্তান থেকে আমাদের প্রোডাক্ট আনতেছে, চিনি, পেঁয়াজ, আরো অন্যান্য উপাদান যেগুলো বাংলাদেশের জন্য নিত্য প্রয়োজনীয়।
তো ইন্ডিয়া থেকে আশা করছি আমরা অনেক যে দাম পড়তো আগে ওই তুলনায় অনেক দাম কম পড়বে, কারণ ইন্ডিয়া আমাদের সব দিক থেকে অত্যাচার করছে, শুধু এই যে আপনার এই যে ইম্পোর্টের এইখানে না, সব দিক থেকেই তারা আমাদের যতটা দিয়েছে তার থেকে বেশিটা আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছে, এতটাই বলবার পর। আর সর্বশেষে বলতে চাচ্ছি আমাদের দেশের যে এখন সরকার মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ইউনূস স্যার আছেন, তিনি যতটা সময় ধরে আমাদের দেশকে সঠিক পথে আনতে সময় লাগবে, এটা অত দ্রুত সম্ভব নয়, তাকে সময়টা দিতে হবে। অযথা কিছু দুষ্টক্রিয় ওই বললো, আমার প্রশ্রুত বাহে বলছিল হায়না, ওই হায়নার বাচ্চাগুলো এখনো আছে আমাদের এই দেশে, এবং ওরা দেশের মঙ্গল চায় না, তারা মঙ্গলটা চায় সর্বত্রই তাদের মঙ্গল। তো আমরা এমন চাই না, আমরা চাই দেশের মঙ্গল। দেশের মঙ্গল হলে আমাদের সবার মঙ্গল মঙ্গল হবে, এটাই আমি কামনা করি। তো দেশে এখন যেমন চলতেছে তাকে সময় দিতে হবে। সময় দিতে হবে মানে কি, যতটা সময় লাগে, তাকে নির্দিষ্ট কোনো সময় দেওয়া যাবে না, কারণ এটা আমাদের একটা কোম্পানি নয়, একটা গ্রুপ কোম্পানি নয়, একটা দেশ। আর এই আমাদের তুলনামূলক 64টা জেলা আছে, 64টা জেলায় যে 64টা জেলা ঠিক করতে সময় লাগে, তাকে সময়টা দিতে হবে। আমি এতটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা আমাদের এই বাংলাদেশি ভাইদের মূল্যবান মতামত শুনলেন। আপনাদেরও সময় নষ্ট করার জন্য আমি সরি। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ মূল্যবান মতামত দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।